সবচেয়ে রোমাঞ্চকর ছিল আমার আর আমার হাজবেন্ডের প্যারাশুটিং। আকাশের উঁচু থেকে নীল সাগর আর দ্বীপগুলোকে দেখা ছিল জীবনের এক স্মরণীয় মুহূর্ত। মাহি বলতেছিল এই প্রথম, মানে আমার প্রথম প্লেন জার্নি। এটা আমার ফার্স্ট প্লেন জার্নি। এর আগে কখনো প্লেনে ওঠা হয়নি। আজ আমার সাথে তোমরাও চলো আমার স্বপ্নের গন্তব্যে। ঢাকা থেকে যাত্রা শুরু করে নীল আকাশের নিচে উড়ে যাচ্ছে এক স্বর্গীয় দ্বীপের দিকে। যে এই হচ্ছে আমার স্বপ্নের দেশ। প্রথমবারের মতো ভিন্ন কোনো দেশে পা রাখা। থেকে কিছু ভিউ উপভোগ করো। ছোট ছোট ক্লিপ। I'm on the floor, I love to dance, so give me more, till I can't stand. Get on the floor, like it's your last chance. If you want more, then here I am. প্লেনের সাথে আমার প্রথম ছবি। সন্ধ্যায় আমরা হাঁটতে বের হইছি, হোল্ডিং হ্যান্ডস। বাংলা গান বাজতেছিল, মাহি দুষ্টামি করতেছিল। সমুদ্রের ধারে হাঁটার এই আনন্দ সব সময় মনে থাকবে। মিস করি এই সন্ধ্যাটাকে। টিপসে অনেক লোকাল রেস্টুরেন্ট আছে বাংলাদেশে, ওইখানে গেলে ফুডের কোনো সমস্যা হয়। পরের দিন গেলাম মাফুসি আইল্যান্ড, তো জল আর সাদা বালির সৈকত। গন্তব্য হচ্ছে প্যারাশুটিং করা। তাই জেটি ভেসে চলে যাচ্ছি দ্বীপের মাঝখানে। সাগরের ঢেউয়ের সাথে দৌড়ে চলার অনুভূতি অন্যরকম। আমরা ওখানে 2টা প্যাকেজ নিয়েছিলাম, একটা প্যারাশুটিং আর একটা জেট কার। কারটা মাহি পছন্দ করেছিল, আমরা প্যারাশুটিং করি। এই যে চলে এসছি প্যারাশুটিং করতে। প্যারাশুটিং এর কস্ট ছিল প্রায় $100, যেটা বাংলাদেশি টাকায় 11 থেকে 12,000 টাকার মতো। আর জেট কারের প্রাইস একটু কম, $70 থেকে $80 এরকম, যেটা বাংলাদেশি টাকায় 10,000 টাকার মধ্যেই। জেট কারে আমি বসে আছি, মাহি ড্রাইভ করতেছে। শুরুতে ড্রাইভারই ড্রাইভ করতেছিল, মাহি যেহেতু ড্রাইভ জানে ও একটু অ্যাডভেঞ্চারটা নেওয়ার ট্রাই করলো। খুব সুন্দরভাবেই চালাইতেছিল, আমরা অনেক মজা করতেছিলাম, আমি ভিডিও নিতেছিলাম। জেট কারে করে মাফুসি আইল্যান্ডের চারদিকের ভিউ খুব সুন্দরভাবে দেখা যেতেছিল। তখন আসলে সবার সাথে শেয়ার করার জন্য ভিডিও করা হয়নি, এমনি করেছিলাম জাস্ট মেমোরি হিসেবে রাখার জন্য। আমরা যাদের কাছ থেকে প্যাকেজ নিয়েছিলাম তারা আমাদেরকে ড্রোন দিয়ে ভিডিও করে দিয়েছিল জেট কার রাইডের প্লাস প্যারাশুটিং করার টাইমেও। এই যে এটা হচ্ছে সেই ভিডিও। I have secrets and I have weakness, and I wish that I could walk away and leave them. 'Cause I have stories and I have visions, come floating in the water of the deep end. 'Cause you're my great. রুমে ফিরে যাচ্ছি, বিকেলে আবার বের হইলাম, সমুদ্রের ফিল নিতেছিলাম। প্রচুর বালি ছিল এখানে, হাঁটতে খুব অসুবিধা হতেছিল। জুতা পরে বালিতে হাঁটা একটু টাফই, যেহেতু বিকেল এজন্য জুতা পরে হাঁটতেছিলাম। যে আশপাশের ভিউ গুলা ক্যামেরাতে নিতেছিলাম। মাহি যে অনেক দূরে হাঁটতেছিল। বিচের এই সাইডটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, এজন্য একটু ভিডিও করা। অনেকে ক্যান্ডেল লাইট ডিনারও করে। মাফুসি সেই নীল জল, যেটা কখনো ভোলা যায় না। দূর থেকে ইলাগুলোকে দেখা যাচ্ছিল। মালদ্বীপে আসলে যারা আসে ভিলাতে থাকে, কিন্তু আমরা হুট করে প্ল্যান করে আসছিলাম। ভিলাতে থাকতে হলে 1 মাস আগে বুক করা লাগে। সাডেন প্ল্যান, ভিলাতে থাকা হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো যাই। তাহলে এগুলো ক্যাপচার করা হয়েছিল এমনিতে। কোনো এক আপু আমার রিলসে কমেন্ট করছিলেন যে
বিদেশের এক্সপেরিয়েন্সের উপর ভিডিও দেখতে চান বা ভিডিও করতে বলছিলেন, সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে ভিডিও করা। ওলা ক্লিপ জোড়াতালি দিয়ে মেক করছি, জানি না কতটুকু ভালো হয়েছে। আমি ট্রাই করছি, সব জায়গার ছবিও নেওয়া হয় নাই। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, না ভোলার মতো কিছু স্মৃতি সব সময় মনে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।